আসসালামু আলাইকুম। ঐশীস ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে নতুন আরেকটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে একদম মজাদার মুড়মুড়ে জিলাপি, যেটা ঘরে থাকা আটা দিয়েই করে নিতে পারবেন। ময়দা নেই, ভেষণ নেই, সমস্যা নেই, আটা দিয়ে এভাবে কুড়মুড়ে জিলাপি বানিয়ে নেওয়া যায়। এই জন্য প্রথমে শিরা নিতে হয়েছে। আমি এখানে 2 কাপ পরিমাণের মতো চিনি দিয়েছি আর 1 কাপ পরিমাণের মতো পানি দিয়েছি। চিনিটা যতটুকু নিব পানিটা ঠিক তার অর্ধেক দিয়ে নিব, এতে শিরাটা পারফেক্ট হবে। সবসময় মনে রাখবেন চিনির থেকে পানির পরিমাণটা অর্ধেক হয়ে যাবে। 2টা এলাচ দিয়ে দিয়েছি। এবার জাস্ট বলক চলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। যেহেতু আমি 2 কাপ পরিমাণের মতো চিনি দিয়েছি, তাই জাস্ট বলক হয়ে আসার পরপরই আমি চুলাটা অফ করে দিব। তার আগে যেটা করে নিব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আমি একটু ফুড কালার ইউজ করছি। আপনারা না চাইলে স্কিপ করে যাবেন। আমি ফস্টারের ইয়েলো ফুড কালারটা ইউজ করেছি, যার কারণে আজকে আমার জিলাপিটা একটু ইয়েলো হবে। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, তাই না? 2 টেবিল চামচ পরিমাণের মতো লেমন জুস দিয়ে দিচ্ছি, মানে লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দিলে চিনিটাকে জমাট করতে দিবে না, সফট করে রাখবে। তাই নামানোর আগে অবশ্যই লেবুর রসটা দিয়ে নেবেন। ব্যাস, এবার আমার শিরা রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিব। একটু দেখিয়ে নিচ্ছি। যখন জিলাপিটা ভেজে নিব, ভাজার সাথে সাথে এই শিরার মধ্যে আমি দিয়ে নিব। ততক্ষণে কিন্তু হালকা কুসুম কুসুম গরম থাকবে, যার কারণে শিরাটা আগে বানিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিয়েছি। আমি কোনো ময়দা, কোনো বেসন বা কোনো চালের গুঁড়া দিয়ে করব না। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো ঘি নিয়ে নিয়েছি। এবার ঘি আর আটাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের মতো টক দই। টক দইটা দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, স্কিপ করতে পারেন। টক দইটা দিলে একটু অন্যরকম স্মেল আসে, খেতে ভালো লাগে। বাট টক দই দিতেই হবে তা কিন্তু না, টক দই ছাড়াও বানিয়ে নিতে পারবেন। এবার আমি ভালো করে ময়ান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটা, ঘি আর টক দই ময়ান ভালো করে হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ চা চামচ পরিমাণের মতো লবণ এবং 3 চিমটি বেকিং সোডা দিয়ে দিয়েছি, মানে হচ্ছে খাবারের সোডা। আর আমার এখানে পানি লেগেছে 1 কাপ পরিমাণের মতো। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একেবারে বেশি পানি দিয়ে দিবেন না, মানে অল্প অল্প করে পানি দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ব্যাটারটা রেডি হয়েছে কিনা। আর একেবারে পানি ঢেলে দিলে তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। তো আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে ময়ান করে নিতে হবে। আমার এখানে 7 থেকে 8 মিনিটের মতো এরকম ময়ান করে নিতে হয়েছে। দেখতেই পাচ্ছেন কীরকম আঠালো হয়েছে। ব্যাস, অনেক টাইম নিয়েছে আমার এখানে এই প্রসেসিংটা করে নিতে। আর জিলাপির ক্ষেত্রে এই প্রসেসিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই যখনই জিলাপি বানাবেন না কেন, ব্যাটারটাকে খুব ভালো করে ময়ান করে নেবেন, একেবারে অ্যাডজাস্ট করে নেবেন, কোনো লাম্পস যেন না থাকে। ব্যাস, ব্যাটার আমার রেডি। আমি এখন জাস্ট 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। তো আজকে আমি জিলাপি বানাবো এরকম জিব্লক ব্যাগ দিয়ে। এই ব্যাগগুলির ভেতরে আমি একটু নজল দিয়ে দিব। আমার কাছে সেই সসের বোতল বা কোনো বোতল নেই, তাই আমি এই প্রসেসিংটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি জিলাপি কিন্তু কয়েক ধরনেরই হয়ে থাকে। যেমন রেশমি জিলাপি যেটাকে বলে, সেটা কিন্তু একদম চিকন চিকন হয়, খেতে ভালো লাগে, কুড়মুড়ে লাগে, তাই না? যাই হোক, আমি এরকম প্রসেসিং করে নিয়ে নিয়েছি। যে যেরকম পারেন সে সেভাবে নিতে পারেন। কেউ যদি মোটা জিলাপি খেতে চান, সেখানে মোটা নজল বা মোটা ছিদ্রযুক্ত কিছু নিয়ে নেবেন। আমি একদম মিডিয়াম পর্যায়ে জিলাপি বানাতে গিয়েছি, যার কারণে আমি মিডিয়াম নজলটাই নিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি পর্যায়ে গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে। আর দেওয়ার সাথে সাথে যদি ফুলে ওঠে তখন ভাববেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর তল নিতে লেগে গেলে তখন মনে করবেন পারফেক্ট হয়নি। তো আপনারা নিজেরাই দেখুন কতটাই পারফেক্ট হয়েছে। এখন কিছু টিপস শেয়ার করি। আপনারা হয়তো বা বলবেন যে আটা দিয়ে হয় কি না। ইয়েস, আজকে কিন্তু আমি আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। ঘরে তো ময়দা নাও থাকতে পারে, বেসন নাও থাকতে পারে, বাট আটা কিন্তু সব সময় থাকে। তো আটা দিয়ে বানিয়ে নিচ্ছি, খারাপ হবে না, ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে। জাস্ট ব্যাটারটা পারফেক্ট হলেই আর কিছুই লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আর আজকে আমি কিন্তু লালচে করে ভাজবো না, মিডিয়াম পর্যায়ে করে ভাজবো। যেহেতু আমি কালার দিয়েছি, যার কারণে ঠিক এরকম পর্যায়ে হলে আমি নামিয়ে নিব। আপনারা যদি কালার না দেন তখন কিন্তু একটু ব্রাউনিশ কালার হলে তখন নামিয়ে নেবেন। আমার 1 কাপ
আটাতে এরকম 2টা স্টেপ হয়েছে। তো ফার্স্ট স্টেপ আমি নামিয়ে নিচ্ছি। আরেকটি কথা, নামিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু শিরা দিয়ে দিতে হবে, যেহেতু শিরাটা আমার মৃদু গরম আছে। এই গরম অবস্থা জিলাপিটাও গরম আছে, একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। ব্যাস, আমি সেই জিলাপিটাকে শিরার মধ্যে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ঠিক 3 মিনিট রেখে তারপর তুলে নেবেন অন্য একটা প্লেটে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সেকেন্ড স্টেপটাও দিয়ে নিয়েছি, আর সেকেন্ড স্টেপটা আরও সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। যে কোনো জিনিস ফার্স্ট টাইম কিন্তু একটু অন্যরকম হয়, বাট সেকেন্ড টাইম স্পেশালি ভাজা পোড়ার ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন, সেকেন্ড টাইম কিন্তু খুব পারফেক্ট হয়। আমি জানি না, আমার হয়। ফার্স্ট টাইমেও কিন্তু খারাপ হয়নি, দেখিয়ে তো নিয়েছিলাম, তাই না? আপনারা কি বলেন, কেমন লেগেছে আপনাদের কাছে? আর কমেন্ট সেকশনে জানাতে পারেন কার কীরকম লেগেছে, আর কারো যদি কিছু জানার থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমি টাইমলি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করে নিব। তো সেকেন্ড স্টেপের ভাজাগুলো হয়ে গিয়েছে, সেগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর আমি সেকেন্ড স্টেপটা দেখেন সম্পূর্ণ ব্রাউন করিনি, হালকা ব্রাউন করে নিয়েছি, যেহেতু শিরায় আমার কালার দেওয়া আছে, তাই না? তো সবগুলো নামিয়ে নেওয়ার পর শিরায় ভিজিয়ে দিয়েছি। এভাবে 2টা স্টেপে আমার 1 কাপ আটার জিলাপি রেডি হয়ে গিয়েছে। এখন আমি শিরার মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন শিরা থেকে চিনিগুলো ছড়িয়ে নিয়ে, মানে শিরাগুলো ছড়িয়ে নিয়ে যে পাত্রে সার্ভ করব সেটাতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। একবার বানিয়ে ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন একটা কথা, জিলাপি যেহেতু কয়েক ধরনের, ট্র্যাডিশনাল জিলাপি যেটা আছে সেরকম জিলাপি তো কখনোই হবে না আটা দিয়ে, তাই না? বাট খারাপও তো হবে না। ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া তো যায়, বাইরে কিনে খাওয়ার থেকে ঘরে এভাবে বানিয়ে খাওয়ার মজাই তো আলাদা, তাই না? দেখতেই পাচ্ছেন আমার জিলাপিগুলো রেডি হয়েছে, আর কতটা সুন্দর কালার হয়েছে, একদম ফুলকো মুচমুচে টাইপের হয়েছে, খেতেও দারুণ লেগেছে। আর একটু ক্লোজ করে দেখাই, আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা আমাকে 100তে কত দিতে পারেন? নিশ্চয়ই 99, তাই না? যেহেতু আটা দিয়ে করেছি। যাই হোক, তো আটা দিয়ে জিলাপি বানিয়ে দেখিয়ে দিয়েছি, আর কোনো ভয় নেই। ঘরে থাকা আটা দিয়ে আপনারা ইনস্ট্যান্ট এভাবে জিলাপি বানিয়ে খেতে পারেন। আর ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়ার মজা কিন্তু আলাদা, আগেই বলেছি, এখনও বলছি। অবশ্যই বানাবেন, খাবেন, আর এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন সবার জন্য। আর একটা কথা বলে নিচ্ছি, রান্না কিন্তু খুবই সহজ, সব কিছু দিয়ে কিন্তু সব কিছু হয়, করা যায়। জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে নিলে আর একটু শ্রম দিলেই হয়ে গেল। আমি যেহেতু আজকে জিলাপি আটা দিয়ে করেছি, আপনারা কিন্তু ময়দা, বেসন অথবা চালের গুঁড়ো দিয়েও একসাথে সব কিছু নিয়ে করে নিতে পারেন। আর জিলাপির ক্ষেত্রে অবশ্যই বেকিং সোডা ইউজ করবেন। বেকিং সোডা মানে খাবারের সোডা, যেটা অনেকে কনফিউজড হয়ে যান যে বেকিং সোডা নাকি বেকিং পাউডার। আর যদি বেকিং পাউডার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। মানে আমি এখানে 3 চিমটি দিয়েছি, সেক্ষেত্রে হয়তো বা 4 চিমটি দিতে হবে। চিমটি করে বলছি যাতে সুবিধা হয় আপনাদের। এই তো, আজ এ পর্যন্তই, আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।